ও হালিমাতুস সাদিয়া, আমি জিবরাইল গোটা পৃথিবীটা আমি ভ্রমণ করেছি। পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেহারা সুন্দর আমি জিবরাইল স্বচক্ষে আমি দেখেছি। পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই যে জায়গার মধ্যে আমি যাই নাই। পৃথিবীর এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাতের চেহারা সুন্দর আমি জিবরাইল দেখি নাই। হালিমা গো, দুনিয়ার সমস্ত মাখলুকাতের চেহারা সুন্দর পাল্লা দিয়ে এক পাল্লা রাখা হয়, আর আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা দিয়ে এক পাল্লা রাখা হয়। আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা হাজার গুণে বাড়ি হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটি কাজ ছিল, ওনার বাড়ি ছিল গ্রাম এলাকায়। মধ্যে মধ্যে উনি আসতেন শহর এলাকায় আসতেন। বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে উনি দুধ পান করাইতেন। কিছু টাকা পাইলে এই টাকা দিয়ে উনি উনার সংসারটা চলতো। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসার পরে একবার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকায়, আরেকবার সূর্যের চেহারার দিকে তাকায়। নিচের দিকে তাকাইলে ওনার চোখ থেকে জর্জর করে পানি পড়ে কান্দে। হযরতে আমিনা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইরকম করলো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি আমি জানি তুমি মধ্যে মধ্যে শহর এলাকায় আসো এবং বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে তুমি দুধ পান করাও। কিছু টাকা পাইলে এই টাকা দিয়ে তোমার সংসারটা চলে। আজকে তুমি আমার বাসায় আসছো, আসার পরে একবার আমার চেহারার দিকে তাকাও, আরেকবার দিকে তুমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাও, আরেকবার দেখি তুমি সূর্যের চেহারার দিকে তাকাও। নিচের দিকে তাকাইলে তোমার চোখ থেকে পানি আসে। ব্যাপারটা বুঝলাম না, কান্দো কেন হালিমা? ও হালিমাতুস সাদিয়া, তুমি কান্দে কেন? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, ও আমিনা, দীর্ঘদিন পর্যন্ত আমি এই মক্কা শহরে আসি, বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে আমি দুধ পান করাই, কিছু টাকা পাইলেই আমার সংসারটা চলে, সত্য কথা। তবে আজকে তুমি শুনে রাখো, আমি একবার তোমার সন্তানের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার আমি সূর্যের চেহারার দিকে তাকাইলাম। সূর্যের চেহারার দিকে তাকায়া দেখি তোমার সন্তানের চেহারার কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনেছে। তোমার সন্তান হয়ে গেল পৃথিবীর সমস্ত তরুলতা থেকে সুন্দর। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, না না না, আমার সন্তান কেমন সুন্দর তুমি শুনে রাখো। আমার সন্তান যেই সময় দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেছেন। শুধু তাই না, আমি হইলাম এই মক্কাতুল মুকাররমা শহরে জন্মগ্রহণ করেছি। গোটা মক্কাতুল মুকাররমা আমি ভ্রমণ করেছি। আমার জন্মের পরে এত সুন্দর বাচ্চা আমি জন্ম পরে দেখি নাই। আমার সন্তান হলো এই পৃথিবীর সব কিছু থেকে সূর্য থেকে বেশি সুন্দর। একজন বলে তরুণতা থেকে সুন্দর, আরেকজন বলে যে আপনার সূর্য থেকে সুন্দর। যেই মাত্র বলতে আছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে মানুষের সুরত ধারণ করে দুইজনের মধ্যে প্রেরণ করে দিয়ে দিল। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ও হালিমাতুস সাদিয়া, তোমার বাড়ি হইল গ্রামে, তুমি মধ্যে শহর এলাকায় আসো। তোমার কাছে আমার প্রশ্ন, বলো এই পৃথিবীর কতটুকু জায়গা ভ্রমণ করেছো? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, না, আমি তো গ্রামের মহিলা, মধ্যে শহর এলাকায় আসি, পৃথিবীর আর কোনো জায়গা আমি ভ্রমণ করি নাই, আমি তো এতটুকুই জানি। আল্লাহু আকবার। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আমিনা, এবার তুমি বলো পৃথিবীর কতটুকু জায়গা ভ্রমণ করেছো?
হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি হইলাম যে শহরের মহিলা, শহর থেকে আমি মধ্যে মধ্যে গ্রাম এলাকায় যাই, পৃথিবীর আর কোনো জায়গা আমি ভ্রমণ করি নাই। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এখন নিজের পরিচয় দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া এবং আমেনা, তোমরা দুইজনে শুনিয়া রাখো, আমি কিন্তু মানুষ না, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। ভূমণ্ডল এবং নবমণ্ডল সৃষ্টি করার 2000 বছর পূর্বে আমি জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করেছে। আমাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করার পরে এই পৃথিবীর এমন কোনো জায়গা বাদ নাই যে জায়গা আমি ভ্রমণ করি নাই, এমন কোনো মাখলুকাত নাই যে মাখলুকাতের চেহারা সুন্দর আমি জিবরাইল দেখি নাই। ও আমেনা এবং হালেমা, আমি খোদার কসম খেয়ে বলতে পারি, এই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত দুনিয়াতে আসবে, সমস্ত মাখলুকাতের চেহারা সুন্দর পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা 1000 গুণে বাড়ি হয়ে যাবে। আমাদের নবী ছিলেন সুন্দর, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে যখন আমার বাসায় আসতেন, আমার বাসায় কোনো লাইট ব্যবহার করতে হতো না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার আনোয়ারে আমার গোটা আলোকিত হয়ে যাইত। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। লানা শামসুন, আমার জন্য একটা সূর্য আছে, জগৎবাসীকে আলো দেওয়ার জন্য আল্লাহ একটা সূর্য করেছেন। জগৎবাসীকে আলো দেওয়ার জন্য যেই সূর্যের ব্যবস্থা আল্লাহ করেছেন, এই সূর্যটা আপনার ফজরের নামাজের পরে উদিত হয় এবং বিকালে গিয়ে অস্ত হয়ে যায়। আমার জন্য যে একটা সূর্য আছে, এই সূর্য জগৎবাসীর সূর্যের মতন উদিত হয় না। আমার সূর্য এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়। কিন্তু আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি, ওনার মধ্যে কোনো এখলাসের বিন্দু পরিমাণ কম ছিল না। বহু বক্তা দেখছি, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি এই ওয়াজের ময়দানে দ্বীনের যে খেদমত নিঃস্বার্থভাবে করেছে, মৃত্যুর আগ পর্যন্ত এইরকম মুখলেসওয়ালা একজন বক্তা দেখব কিনা আমার সন্দেহ আছে। হঠাৎ করে একদিন গাড়িতে উঠলাম, হযরতের স্বাস্থ্য খুব খারাপ, স্বাস্থ্য এমন খারাপ দাস্ত হইতেছে, তারপরে কর্তৃপক্ষকে বলে না যে আমি আসতে পারবো না, ওষুধ খায় কাজ ধরে না। ওই মৌলভীবাজার নালিউরি একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা যুব সংঘের তফসির, এইখানে আমি বয়ান করতেছি। আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি একটা লন্ডনী বাসায় গেলেন আরাম করার জন্যে, আসছেন, ওয়াজের মাঝখানে ওনার বাথরুমের প্রয়োজন হয়েছে, আমাকে বসায় দিয়া উনি বললেন যে জিকির করলেন, আমি জিকির করতেছি। হযরত এইখান থেকে ওয়াজ চলা অবস্থায় আমারে টান দিয়া স্টেজের মধ্যে বসায় দিয়া জিকির শুরু করলাম। হযরত চলে গেলেন, গিয়া জোর সারলেন, জোর সাইরে আরেকবার স্টেজে আইসা উনি ওয়াজ করলেন। একই দিনে 2টা ঘটনা। এইখান থেকে ওয়াজ শেষ, এরপরে সিলেট সুরমা এলাকায় আরেকটা ওয়াজ রাত্র 12টার সময়। ওইখানে যাওয়ার পরে হযরতের একই অবস্থা। আমি তো এই দিন হযরতের গার্ড, আমি তাকি হুজুরের সাথে। এরপরে উনি স্টেজে আসার পর ওয়াজ শুরু করলেন। আধা ঘন্টা ওয়াজ করার পরেই আরেকবার জরুরত দেখা দিল। জরুরত দেখার পরে আমার টান দিয়া উনি স্টেজে বসাই দিয়া উনি চলে গেলেন জরুরত সারার জন্যে। জরুরত সারলেন, একটু হালকা আরামও করলেন, কারণ স্বাস্থ্য তো এত দুর্বল, চেহারা মলিন হয়ে গেছে, চেহারা ভেঙে গেছে। ওই দিক দিয়ে আমি আধা ঘন্টা ওয়াজ করছি। আধা ঘন্টা ওয়াজ করার পরে হযরতে আরেকবার আসছেন, আইসা 1 ঘন্টা ওয়াজ করছেন। এরপরও কর্তৃপক্ষ যারা
যাদের ওয়াজ এদেরকে নিষেধ করছেন না, দ্বীনের খাতিরে স্বাস্থ্য খারাপ, এই খারাপ স্বাস্থ্য নিয়েই উনি ওয়াজ শেষ করলেন। গাড়িতে ওঠার পর আমি বললাম যে হজরত, আজকে 2টা ওয়াজ যদি আপনি মিস করতেন তাহলে তো আল্লাহর পক্ষ থেকে গুনাহ হইতো না। কারণ আপনি যে স্বাস্থ্যের যে অবস্থা, আপনার চেহারাটা আজকে ভেঙে গেছে, এরপরে যে ঘটনা, এটা শুনতেও তো হাসি কেমন লাগে, কিন্তু আপনি যে এই ওয়াজটা মিস করলেন না কইরা যে 2টা ওয়াজ করলেন, আপনি এটা কেমন করলেন? ওয়াজটা মিস করলে তো কোনো সমস্যা হইতো না। তখন হজরতে যে কথাটা বলছিলেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই বলছিলেন, আমি একটা মানুষ আর আমার অপেক্ষায় আছে হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষের জন্য যদি আমি একা যদি কুরবানি না দিতে পারি, আল্লাহর আদালতের সামনে গিয়ে কী জবাব দিব? আল্লাহর সামনে আমি গিয়ে কী জবাব দিব? কেমন এখলাসওয়ালা, কেমন মুখলেস আলেম ছিলেন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই। আমাদের বানিয়াচঙ্গে একটা দাওয়াত, ওই যে কুতুবখানি, বয়লারের মধ্যে আমি দাওয়াত করছিলাম। দাওয়াত করার পরে এইখানে রাত 12:30 পর্যন্ত ওয়াজ হইল। ওয়াজ হওয়ার পরে আমার বলছেন চলেন আপনাকে নিয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া যাব। তো 1টা 2টা 2:30 বাজে গেছে ব্রাহ্মণবাড়িয়া যাইতে যেতেই আমি রসিকতা করে বললাম, ভাবির সাথে কি সাক্ষাৎ করবেন না? আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই বললেন, আপনার ভাবির সাথে সাক্ষাৎ করলে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। আগামীকালে দ্বীনের প্রোগ্রাম, ওইখানে গিয়ে দ্বীনের প্রোগ্রাম করতে হবে। ফজরের নামাজ গিয়ে পড়লাম ভৈরব, ওইখানে গ্যাস ঢুকায়া, এরপরে একটানে গেলাম ফুলবাড়িয়া, ওইখানে গিয়ে আরাম করলাম। আরাম করার পরে হজরতের কেমন ঘুম, আল্লাহু আকবার! যাওয়ার সাথে সাথে 5 মিনিটের ভিতরে ওনার ঘুম হয়ে এসে গেছে। 10টা বাজলো, ঘুম থেকে উঠলাম, গোসল করলাম, স্টেজে গেলাম। যাওয়ার পরে বলতেছে আমি ওয়াজ করব, আমার আগে জাফর আহমদ সিরাজি উনি একটু ওয়াজ করবেন। এক ফাঁকে দিয়ে আমিও 1 ঘন্টা ওয়াজ করে রয়েছি। 12টা থেকে হজরতে ওয়াজ শুরু হয়েছে 1টা পর্যন্ত। 1 ঘন্টা 1 ঘন্টা উনি ওয়াজ করছেন। ওয়াজ করে এরপরে আরেকবার উনি ব্রাহ্মণবাড়ি আইসা আরও 2টা ওয়াজ করছেন। তো বলতেছিলাম যে কথাটা, হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির মতন মানুষ এই বাংলাদেশে আর আসবে কি না সন্দেহ আছে। আমি ওনার সাথে শিক্ষকতা করছি। ওনার আখলাক, ওনার চরিত্র, ওনার ব্যবহার, ওনার কাছে বাংলাদেশের কেউ 1 টাকা পাবে এমন ইতিহাস নাই। উনি অনেকের কাছে হাজার হাজার টাকা পাইবেন। উনি সিলেটের মানুষের মন এমনভাবে জয় করেছিলেন, সিলেটের মানুষ ওনাকে টাকা দিয়া ওয়াজ করাইতেন না। ওনার ভালোবাসা, গভীর রাত্রে এক সময় তো সুনামগঞ্জের এক মাহফিলে গেলাম, মাহফিল শেষ 3:30 বাজে। এখন কি আর আনসারী সাহেব আইব? হঠাৎ করে ফোন দিয়া বলছে আমি আসতেছি। সব মানুষ চলে গেছে, স্টেজে কেউ নাই, কয়েকটা কুকুর শুয়ে আছে, কেউ নাই। যেই মাত্র আনসারি রুডে ঢুকেই বলছে আমি আসতেছি। আর মাহফিলের মাইক দিয়ে যখন ঘোষণা হয়েছে হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেব ওনার আগমন স্বাগতম, যেই মাত্র বলছে, হায় হায়, আনসারী সাহেব স্টেজে যাওয়ার পরে সভাপতি নাই, কেউ নাই। আমি বললাম সভাপতি চেয়ারে, দেখা যায় 10 মিনিটের ভিতরে হাজার হাজার মানুষ কোত্থেকে আসছেন। পঙ্গুপালের মতন এরা ঘুম থেকে উঠা হজরতের ওয়াজের মধ্যে আসছেন। এই দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া সম্পর্কে একটা আলোচনা করছিলেন। মনে হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে, এক একটা কথার এত ওজন ছিল। তো হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির সমতুল্য বর্তমান যুগে কোনো বক্তা আমি দেখি না। বন্ধুরা আমার, বহু মানুষ আছে ইশারা ইঙ্গিতে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে না, ইনডাইরেক্ট করে, লোকের মাধ্যমে করে। কিন্তু আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো ইনডাইরেক্ট ছিল না, ইশারা ইঙ্গিত ছিল না, সরাসরি যে দেখেন একটু সুযোগ আছে কি না, ডায়েরিটা ওনার হাতে দিয়ে দিতেন। আপনি যদি কলমটা ঢুকাইতে পারেন তাহলে আপনি লিখা তৈয়া যান গা। এটাই আমার লিখা তৈয়া যান। বহু প্রোগ্রাম, সারাটা ডায়েরি তালাশ করছি, কোনো জায়গাতে একটা প্রোগ্রাম বসাইব এরকম সাহস পাইছি না। এবার বলুন তো দেখি, কর্তৃপক্ষের তারা যদি ডায়েরি যদি দেখতে পারে তাহলে তো এদের দিল থেকে বক্তার প্রতি দোয়া আসবে যে হজরত আমাদের সাথে কোনো প্রতারণা করতেছে না। এখন তো বক্তারা খালি আছে, এরপরও খালি নাই কেন? ওই যে মিটার, এই যে টাকার মিটার,
হাই রে হায়। অতএব বক্তা যারা আছেন আপনাদের কাছে আবদার, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করেন। ওনার সুর শুধু নকল করলেই চলবে না, ওনার বয়ানের তর্জ এবং উনি যে নিয়তে যেইভাবে জাতির খেদমত করেছেন এইভাবে খেদমত করবেন, দেখবেন হাজার হাজার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার এসলাহ হবে। অনেক বক্তাদের ওয়াজে এসলাহ হয় না। আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুই না হাজার হাজার যুবক দাড়িওয়ালা হয়েছে, হাজার হাজার যুবক নামাজি হয়েছে, হাজার হাজার মানুষ তার জন্য চোখের পানি ফালায় কাঁদছে। এই জন্য অসুস্থ হওয়ার